সকালের নাস্তার জন্য আলু ভাজি করে নিচ্ছি। তো ডিম পোস্ট করে নিচ্ছি, আমারও স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। চিংড়ি মাছ আমার ঘরের সবার পছন্দ। সকালের নাস্তার জন্য আলু ভাজি করে নিচ্ছি। নাস্তা আজকে আলু ভাজি আর পরোটা খাবো। তো আলু ভাজি করা কমপ্লিট। আমার কাছে একটু পোড়া পোড়া করলেই ভালো লাগে। বাইরের নাস্তা থেকে ঘরের নাস্তাটা যে কত ভালো। তো আলু ভাজি করার পরে দেখলাম যে হাতে সময় আছে, তাই একটু চিংড়ি মাছ ভোনা করে নেবে এখন। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভোনায় একটু টমেটো দিয়ে দিব। ছোট্ট একটা পাতিলে রান্না করছি, অর্ধেক তরকারি। এখন তো গ্যাস আছে, এখন সমস্যা হয় না। 8টা বাজলে গ্যাস চলে যাবে। যে মহিলারা সংসার সামলিয়ে বাহিরে যায় কাজ করতে, প্রতিটা পুরুষের উচিত সেই মহিলাদেরকে সম্মান করা। তো এই তো চিংড়ি মাছ রান্না কমপ্লিট। আর চিংড়ি মাছটা একটু হালকা ঝোল রাখবো, যেহেতু টমেটো দিয়েছি। ধোয়া অল্প সময়ে রান্না করে ফেললাম। তো ডিম পোস্ট করে নিচ্ছি, আমারও স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। তো তাড়াহুড়া করে একটা ডিম পোস্ট দিয়ে রুটি খেয়ে যাব। একটা পরোটা ভেজে নিলাম, একটা পরোটাই খাবো। আর আকাশটাও কেমন যেন মানে কালো হয়ে আসছে, মনে হয় বৃষ্টি হবে। তো আমার নাস্তা রেডি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে পরোটা, আলু ভাজি আর হচ্ছে ডিম পোস্ট, এটাই খাবো। তো এই তো চা বসিয়ে দিলাম, প্রায় 10-15 মিনিট হবে। চা আস্তে আস্তে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত চা খেতে পারবো। তো চা কমপ্লিট, এখন খাবার পালা। কারণ চা খেয়েই তাড়াহুড়া করে হচ্ছে আমি বের হয়ে যাব স্কুলের জন্য। সকালবেলা এক কাপ চা না খেলে ভালোই লাগে না। সকালবেলা যদি চাটা খেয়ে ঘর থেকে বের হই তাহলে খুবই ভালো লাগে। আর আমি তো হচ্ছে চায়ের সাথে মানে পরোটা খাই, আর যাই খাই একটা টোস্ট বিস্কিট খেতেও হবে। এটা হচ্ছে ঘিয়ে ভাজা টোস্ট। বারান্দায় এসে দেখি যে বৃষ্টি হবে হবে অবস্থা, তাই তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। তো এখন যেহেতু বর্ষাকাল, প্রতিদিনই বৃষ্টি হবে, তারপরেও বৃষ্টি ভালো লাগে, গরম ভালো লাগে না। তো রিক্সায় ওঠার সাথে সাথেই হচ্ছে তুমুল বৃষ্টি শুরু হলো। তো বৃষ্টি নিয়ে যাচ্ছি, কিছু করার নাই। তো ভিজতে ভিজতে স্কুলে আসলাম। আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।